আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। এখন যাচ্ছি হচ্ছে আমরা বিচের নাইট ভিউটা দেখতে। দিনের বেলায় গিয়েছিলাম, ওটা আরেক রকম সুন্দর ছিল। এখন রাতের বেলায় গিয়ে দেখি যে বিচের অবস্থা কি। আমরা যতটুকু শুনেছি যে বিচের রাত্রের বেলা নাকি ওখানে আর যেরকম সিট দেয় না আর কি, ওইটা অফ হয়ে যায়। আপনার এভাবে সি ফুড তারা বিক্রি করে, এভাবে সবাই মিলে পাটি বিছিয়ে খাওয়া দাওয়া করে, এই আর কি। এখন দেখা যাক, চলেন আমার সাথে গেলে দেখতে পারবেন যে অ্যাকচুয়ালি বিচের নাইট ভিউটা দেখতে কেমন। আমি তো খুবই এক্সাইটেড দেখার জন্য। তো আমরা হোটেল থেকে বেরিয়ে পড়েছি। দেখেন আমাদের হোটেলের আশেপাশে আর কি বিচে যেতে যেতে যে রাস্তাটুকু পড়ে, দেখেন রাত্রেবেলা কতটা সুন্দর লাগে। দিনের বেলা তেমন একটা কি বলবো ক্রাউড থাকে না, আপনার সন্ধ্যার পর থেকে এত ক্রাউড হয়। আমি পাতাতেই দেখলাম যে আপনার সন্ধ্যার পর থেকেই তারা অনেক এনজয় করে আর কি। বিকালবেলা সবার কাজ শেষ হয়ে যায়, দেন আপনার সন্ধ্যার পর থেকেই সবাই সবার মতো এনজয় করে। তাদের সাইনবোর্ডগুলো দেখেন যে কত অ্যাট্রাকটিভ। এগুলো কিন্তু দিনের বেলা বোঝা যায়নি। আমরা কিন্তু এই রাস্তা দিয়ে বিচে গিয়েছিলাম, কিন্তু তেমন কিন্তু একটা বোঝা যায়নি। এখন যতটা বোঝা যাচ্ছে আর কি। এই জায়গাটাকে চিনতে পেরেছেন? আমরা কিন্তু দিনের বেলা এই জায়গাটা থেকে কিন্তু আমরা চিকেন ফ্রাই নিয়েছিলাম। আর দেখেন এখানে কতটা চেঞ্জ হয়ে গিয়েছে। দিনের বেলা কিন্তু এই দোকানগুলো একটুও ছিল না, আর এখন এখান থেকে শুরু করে একদম লাস্ট মাথা পর্যন্ত কিন্তু সব সি ফুড আইটেম বিক্রি করছে, আর অন্যান্য জিনিসও বিক্রি করছিল। এটা আমি বলেছিলাম না যে দিনের বেলা কিন্তু এরকম সিট থাকে না, বা দিনের বেলা যে রূপটা দেখা যায় রাত্রের বেলা কিন্তু সেই রূপটা দেখা যায় না। দেখেন সবাই আপনার বিচের সামনে গিয়ে বসে আছে, কেউ পাটি নিয়ে বসে আছে বা কেউ সিঁড়িতে বসে আছে, সবাই সবার মতো টাইম স্পেন্ড করছে আর কি। কিন্তু দিনের বেলা যে ভিউটা দেখেছিলাম, যে বেঞ্চ দেওয়া ছিল বা সিটিং এর যে ব্যবস্থা ছিল, সেটা কিন্তু আর রাত্রের বেলা নেই। এত সুন্দর লাগছে রাত্রের বেলা, মাশাআল্লাহ। সমুদ্র দেখতে মনে হচ্ছে না যে ওই পাশটা কোনো সমুদ্র রয়েছে। আর এখানে তো সবাই যে সি ফুড খাচ্ছে, দেখেন পাটি বিছিয়ে। আর এখানে এত বাতাস, কি বলবো, এত ভাল লাগছিল না, আসলে বুঝেই যাবে না। আপনারা যদি কখনো চান অবশ্যই এখানে এসে ঘুরে যাবেন, আর এখানকার সি ফুড কিন্তু মাস্ট ট্রাই করবেন। আমি জাস্ট দেখাচ্ছি যে মানুষ কিভাবে ফ্যামিলি নিয়ে বা ফ্রেন্ডসদেরকে নিয়ে এখানে পার্টি বিছিয়ে সমুদ্রের আবহাওয়াকে উপভোগ করছে। আর এই যে এটা দিনের বেলা আমরা এটা দেখতে পারিনি, আমরা হচ্ছে ডাইরেক্ট বিচে চলে গিয়েছিলাম। এই দেখেন এখানে লেখা আছে যে জমচিয়ান পাতেয়া বিচ। তো এখানে সবাই বসে বসে খাওয়া দাওয়া করছে, এটা করছে সেটা করছে। তো যাই হোক, আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে রাত্রেবেলা সমুদ্রের ভিউটা কতটা সুন্দর হয়। দিনের বেলা যেমন অন্যরকম সুন্দর, রাত্রেবেলা কিন্তু আরেক অন্যরকম সুন্দর। আর এখান থেকে সব বড় বড় হোটেলগুলো দেখা যাচ্ছে। এখান থেকে কিন্তু ডিরেক্ট আপনারা এই বিচটা দেখতে পারবেন। বিচটা এত সুন্দর লাগছে, ভয়ঙ্কর সুন্দর যেটাকে বলে আর কি। দেখেন ঢেউগুলো কি সুন্দর, ওই পাশে যে সমুদ্র মনেই হচ্ছে না, কি ঘন অন্ধকার। আমার সামনে যেতেই ভয় করছে। আমি এমনি একটু পানিকে ভয় পাই, তো আমি তেমন সাহস পাইনি সামনে যাবার। মনে হচ্ছিল সমুদ্রের ঢেউ আমাকে নিয়ে চলে যাবে, তাই আমি আর সামনে গিয়ে ভিডিওটা করতে পারিনি। দূরের থেকে যতটুকু পেরেছি আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আর ডাব গাছ দিয়ে ভরা, এত ভাল লাগছিল, মনে হচ্ছে কোনো আঁকা ছবি এরকম মনে হচ্ছে। আর দেখেন বাতাসের ফ্লো কেমন, আপনারা বুঝতেই পারবেন গাছগুলোকে দেখে। আর দেখেন মানুষ কিভাবে সমুদ্রের পাশে বসে কতটা সময় নিয়ে বসে আছে, মজা করছে। তো সমুদ্রের বাতাসটা কি বলবো, ন্যাচারাল বাতাস যেটাকে বলে, একটা হচ্ছে পাখার বাতাস আর একটা হচ্ছে ন্যাচারাল বাতাস।
ওদের দেখা দেখি আমারও মন যাচ্ছিল যে আমিও পাটি নিয়ে বসে পড়ি। তো এত সময় নেই আমাদের হাতে, আমরা আরেকটা বিচে চলে এসেছি। এটা পাশাপাশি বিচ, যেটা ছিল পিছে ওটা হচ্ছে আরেকটা বিচ, এটা হচ্ছে আরেকটা বিচ পাশাপাশি। এখন আমরা ওই পাশ থেকে আপনাদেরকে এই পাশটা দেখানোর চেষ্টা করছি। সেম, কোনো পার্থক্য নেই, জাস্ট নামটা চেঞ্জ করেছে এই আর কি। তো এখানে দেখলাম যে মানুষের ভিড় কম, এই জায়গাটা মানুষ খুব কম আসে। তো এখানে দেখলাম বেশিরভাগ মানুষ যে বিচের পাশে একদম বসে আছে। আপনাদেরকে আমি দেখাবো, সামনে যেইনি তাহলে দেখতে পারবেন যে আসলে তারা একদম বিচের সামনে গিয়ে বসে আছে। এখানে তেমন ব্যবস্থা নেই, যেমন দেখেছেন সামনে পাটি বিছে বসে আছে, এখানে তেমনটা নাই, বা সি ফুড সামনে নেই। বলতে গেলে এই বিচটা পুরোই খালি ছিল। খালি পেয়ে তো আমার মেয়ে ছুটে দৌড় মেরেছে, সে দৌড়াদৌড়ি করছে, আমরা তাকে ছেড়ে দিয়েছি। দেখেন পুরোটাই খালি ছিল, তাই এখানে আরো ভালোভাবে ঘুরতে পেরেছি আমরা। এটা দেখেন কত দূর দেখাতে পারছি, যে দেখেন বিচের সামনে গিয়ে বসে আছে। আর এই পাশটা দেখলাম যে অনেক ঢেউ, বাবারে বাবা এত ঢেউ যে আপনার গাছ পর্যন্ত এসে পড়েছে। দেখেন কতটা ঢেউ। এরা সবাই দেখেন বিচের সামনে গিয়ে বসে আছে। আর এখানে দেখলাম বাইরে কয়েকটা এরকম সিমেন্টের সিট বানায় না, ওরকম কয়েকটা সিট বানানো আছে, ওখানে অনেক মানুষ বসে আছে। কিন্তু আপনার এই জায়গাটা থেকে ওই আগের বিচটা একটু বড় ছিল আর কি, আপনার জায়গাটা একটু বড় ছিল, আর ওখানে ক্রাউডটা বেশি। এখানে একদমই ক্রাউড নেই বললেই চলে। এই দেখেন আমি এখান থেকে আপনি পুরো ভিউটা দেখানোর চেষ্টা করছি। আর ওই পাশে হচ্ছে সব বড় বড় হোটেল, যারা সি সাইড পাশে রেখে থাকতে চান, যে আপনারা অনেকেই চান যে হোটেল থেকে আমি সমুদ্রের ভিউটা দেখবো, তারা কিন্তু ইজিলি এখানে আপনারা থাকতে পারেন, অনেক ভালো লাগবে। এই তো শুরু হয়ে গেল স্ট্রিট ফুড, এখান থেকে হচ্ছে স্ট্রিট ফুডের সবগুলো শুরু। তো আপনাদেরকে এখন সব দেখাবো যে তারা স্ট্রিট ফুড বলতে গেলে কি কি সেল করছে, কত টাকা করে বাদ, আমরা কি কি নিয়েছি, সবই থাকবে এখন এই ভিডিওতে। বিস্কুট 80 টাকা আর 100 টাকা। কি ড্রিঙ্কস এটা জিম? বিয়ার। এটা কি সুশি খাওয়া? সুশি কোনটাই না বাবা, কি কি খাবা? Really sorry I disturb your dinner. Really sorry for disturb your dinner. Now what's this? Squid. Squid. And there's octopus, right? Octopus. How much? 100 for one. 100? Yeah. Stick. One stick. What? এগুলা কিসের? চিজ বল। চিকেন চিজ এখান থেকে খেতে পারো, 20 টাকা করে আছে। চিকেন crab stick tuna fish ও ক্র্যাব আর টুনা। দেখো তুমি What is this? french fry Kondo cheese chicken. Chicken. Cheese stick. chicken cheese কিসের চিজ? চিকেন। চিজ খাও না, বাট পনিরটা কিসের? পনিরটা পিগের তো হয়, আবার খাওয়ারও হয়। কোনটা এটা জিজ্ঞেস করো না, আমি জানি না। চিজ বল। তুমি কয়টা খাবা? তুমি কয়টা খাবা? আমি একটাই খাবো। এটা কেমন টুনা কাঁচা না কেমন জানি।
প্রপার কুক নাকি কে জানে। তুমি নিবা একটা? আচ্ছা তাহলে এটাও দুইটা নিয়ে নে, এটাও দুইটা নিয়ে নে, ঠিক আছে? আর give it to this one, cheap. ডিসকাউন্ট দিতে। Give this to ছোট ছোটได้เลยเวลางานทำไมจะหยุดไม่ได้ได้เลย খাবা একটা স্কুইড? তুমি খাবা? তুমি আমার না রুচিতে কুল হয় না সবচেয়ে বড় কথা। ফুল লাগলে তো লাগ কম। তুমি খাইতে মন চলে খাও না টেস্ট করে দেখো। এদিকে 20 টাকা তুমি যে স্কুইড ওই যে স্টিক জিজ্ঞেস করো হ্যাঁ তো না একটা স্কুইড নাকি জিজ্ঞেস করো। স্কুইড কি জিজ্ঞেস করো এটা কি। Is this squid? Is this squid? নিতে পারো না একটা। If I take two, will you give some discount? I would like to take two. Will you give some discount?จะเป็นเหมือน You want to eat home? Your house? Yeah, take it home. จะเป็นเหมือน How much? For two? অক্টোপাস আর স্কুইড নিয়েছিলাম সেটারই বারবিকিউ করবে এখন লাইভ আপনারা দেখতেই পারবেন। দেখেন তারা কিভাবে তারা বারবিকিউ করছে বা কি ইউজ করছে সব কিছুই এখন দেখতে পারবেন।เอาไหมไหนกัดลูกมาที่ไหนกัดหนูเนี่ยชักก็เหรอฉีดยาไอ้งั้นต้องไปฉีดยาแล้วหมากัดดีนะมันกัดไม่เข้าแล้วเนี่ยกัดคือนักข้าวไปกบมันเลยแยะนักข้าวไม่พอAno po rin? Ano po eh? Ano po lang? Po rin dito. Siya ba hanap ko ito? Siya ba? Siya ba?
তো আমরা খাওয়া দাওয়া নিয়ে ডাইরেক্ট বাসায় চলে এসেছিলাম, যেহেতু অনেক ক্ষুধা লেগেছিল তাই আর ভিডিও করতে পারিনি আপনাদের জন্য। তো 7-Eleven থেকে ড্রিঙ্কসগুলো কিনে নিয়েছিলাম, আর এই যে দেখেছিলেন ফ্রেঞ্চ ফ্রাই, দেন যে চিজ চিকেন, দেন হচ্ছে কর্ন ডগ, দেন আরো অনেক কিছুই নিয়েছিলাম, আর হচ্ছে শ্রিম্প, এই যে দেখতে পাচ্ছেন। তো খাবার দাবার ভালোই ছিল, আর নিয়েছিলাম 2টা ডোনাটস, একটা ভ্যানিলা, একটা চকলেট, দেখতে পাচ্ছেন এগুলোও খুবই টেস্টি ছিল। আর হচ্ছে যে এখানে হচ্ছে আমাদের স্কুইড আর অক্টোপাস একবারই দিয়েছিল, এটা হচ্ছে আমারটা, আমার হাজবেন্ডটা খেয়ে ফেলেছে। আর এই যে সস টস দিয়েছে, তো আমার মেয়ে তো খাওয়াই শুরু করে দিয়েছে। তো কেমন লাগলো আপনাদের কাছে সমুদ্রের রাতের ভিউটা আর সাথে আমাদের সি ফুড? তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। যারা এখনো সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটিকে, অবশ্যই এখনই ভিডিও দেখে সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার একটা ছোট পেজ আছে, সেটাকে লাইক ফলো শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।